একদা তুঙ্গভদ্রা নদী তীরে একটা নগর ছিল, যেখানে আত্মদেব নামের এক ব্রাহ্মণ মশাই বাস করতেন। সেই ব্রাহ্মণ মশাই নিজের কর্ম খুব ভালো করেই করতেন। একটা ব্রাহ্মণ মশাইয়ের 6টা কর্ম আছে নিজের। কি কি? ব্রাহ্মণস্য স্বধর্ম পঠনম পাঠনম যজনম याजनम দানম প্রতিগৃহস্থিতি। অর্থাৎ নিজে পড়া, অন্যদেরকে পড়ানো, নিজের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, অন্যের বাড়িতে গিয়ে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, দান নেওয়া আর দান দেওয়া, এই 6টা কর্ম হচ্ছে ব্রাহ্মণ মশাই। সেই ব্রাহ্মণ মশাই এই নিজের কর্ম খুব ভালো করেই করতেন, কিন্তু তার যে পত্নী ছিল, তার পত্নী কিন্তু মোটেও ভালো ছিল না। তার পত্নীর নাম ছিল ধুন্ধুলি দেবী। এই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দা চর্চা করতেন। সেই জন্য কোনো তুলসীর গাছ লাগাতে গেলে সেই গাছে কি মারা যেত? তুলসী গাছটি। যদি কোনো ফুলের গাছ লাগাতেন সেই গাছে ফুল হতো না। কোনো ফলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফলও ফলতো না। এমনকি তার বাড়িতে যে গৌ মাতা ছিল, তার কোনো বাছুর টাছুর ছিল না, আর নিজেরও কোনো সন্তান ছিল না। সেই জন্য সেই ধুন্ধুলি দেবী বিন্দু মাত্র কখনো কষ্ট পেতেন না। দেখবেন প্রতি গ্রামে এমন অনেক মানুষ থাকে যাদের মুখে নিন্দা চর্চা ছাড়া আর কিছু থাকে না। যেখানেই বসবে সেখানেই নিন্দা চর্চা শুরু। সে ভাগবত পাঠের আসর হোক আর কীর্তনের আসর হোক, যার নিন্দা চর্চা করার স্বভাব ও আসরের মধ্যে যাবে নিন্দা চর্চা করার জন্যই। কারণ অনেকের বাড়ির মায়েরা এসে উপস্থিত হবে, আর যখনই মায়েরা এক জায়গাতে উপস্থিত হয় তখন কি হয়? বেশিরভাগ নিন্দা চর্চা হয়। আপনারা লক্ষ্য করবেন, মঙ্গল চণ্ডীতে, বট সাবিত্রীতে যখন মেয়েদের ব্রত প্রথা পড়ে কোনো একজন মাতাজি বা কোনো একজন পুরোহিত মশাই, তো অন্যেরা কি করে বলুন তো? অন্যেরা কিন্তু কি করে না, নিন্দা চর্চা করে অনেকেই। কিন্তু ভাগবত পাঠের আসরে, কীর্তনের আসরে কখনো কথাবার্তা বলতে নাই। তো সেই ধুন্ধুলি দেবী এত যে কষ্ট, তার কোনো কষ্ট তার বোধ হতো না, কারণ সে তার নিন্দা চর্চাতে সবসময় রত থাকতেন। একদিন সে তার স্বামী আত্মদেব তার পত্নীকে ছেড়ে দিয়ে ভোর বেলাতে উপস্থিত হলেন বনের মধ্যে। আর বনের মধ্যে এক গাছের তলাতে বসে বসে তিনি কাঁদছেন। খুব মন দিয়ে শ্রবণ করুন। আর কাঁদছেন আর ভগবানকে ডাকছেন, হে ভগবান, আপনি কি আমার কথা শ্রবণ করবেন না? আপনি কি আমার ডাকাতে আসবেন না? ভগবান ভক্তের কথা শুনেছেন। ভগবান একটা দূতকে পাঠিয়েছেন, যোগী পুরুষকে। যোগী পুরুষ পাশে থাকা এক সরোবরের মধ্যে জল পান করলেন। আর জল পান করে যখন হেঁটে চলে আসছেন, তখন সেই আত্মদেব নামের ব্রাহ্মণ মশাইটি সেই যোগী পুরুষের পা জড়িয়ে ধরেছেন এবং কাঁদতে শুরু করেছেন। তখন সেই যোগী পুরুষটি জিজ্ঞাসা করছেন, কথং রোদসি বিপ্র কাতে চিন্তা বলিয়সি বদত্বাং সত্বরম মহ্যা স্বস্য দুঃখস্য কারণম। যে হে ব্রাহ্মণ মশাই, আপনি কাঁদছেন কেন? আপনি কেন কাঁদছেন যদি আমাকে না বলেন আমি বুঝবো কেমন করে আপনি কাঁদছেন? তখন
তার কথা শুনে বললেন, আমার বাড়িতে বা আমার চাওয়া পাওয়ার কিছু না, এখানে ধন রত্ন আমার অনেক আছে, কিন্তু আমার বাড়িতে জনের অভাব আছে, না আছে ছেলে না আছে মেয়ে। কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান প্রদান করুন। এই কথা যখন বললেন তখন তিনি ধ্যানের মধ্যে বসলেন। আর যোগী পুরুষ ধ্যানের মধ্য দিয়ে জানতে পারলেন যে আগামী 7 জন্ম তার কোনো পুত্র সন্তান হবে না। এই কথা কিভাবে বললেন সেই ব্রাহ্মণ মশাইকে? শ্রীণু বিপ্রা ময়া তে অদ্য প্রারব্ধং তু বিলোকিতম সপ্তা জন্মবধি তব পুত্র নৈব চ নৈব চ। আগামী 7 জন্ম তার কোনো পুত্র সন্তান হবে না। বুঝতে পারছেন তো সবাই আমার কথা? কি বুঝতে পারছেন না? যে এই জন্মে না, বাচ্চা মেয়েটা কাঁদছে, তার মা চুপালো, যে আগামী 7 জন্ম তার কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না। এই কথা যখন শ্রবণ করলেন ব্রাহ্মণ মশাইটি, তার কান্না আরো বেড়ে গেল। কেন? তিনি মনে করছিলেন যে এই জন্মেই হয়তো তার সন্তান হবে, পুত্র সন্তান, কিন্তু আগামী 7 জন্ম হবে না। এই কথা শুনে প্রতিজ্ঞা করলেন সেই ব্রাহ্মণ মশাই, যতক্ষণ পর্যন্ত আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ দিবে না, ততক্ষণ তার পা আমি ধরে আর কাঁদতে থাকবো। পা ছেড়ে দিব না যতক্ষণ আমাকে আশীর্বাদ দিবে না। এই প্রতিজ্ঞা করে ব্রাহ্মণ মশাইটি সেই যোগী পুরুষের পা জড়িয়ে ধরলেন। যোগী পুরুষ দেখছেন এ তো সাংঘাতিক ব্যাপার, যতক্ষণ পর্যন্ত আমি আশীর্বাদ দিব না ততক্ষণ আমার পাও ছেড়ে দিবে না। তখন ঝোলা থেকে বের করে একটা ফল তার হাতের মধ্যে দিলেন আর বললেন, এই ফল যদি তোমার পত্নী গ্রহণ করে তার কিন্তু ধার্মিক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ধার্মিক কেমন দেখবেন? আপনার শরীর খারাপ হয়েছে আর আপনার সন্তান ডাক্তারের পরিবর্তে উকিল নিয়ে আসতো বাড়িতে। কেন বলুন তো? ওই যে আপনার জমি জায়গা আছে যে লিখে দিতে হবে না, সেই জন্য। আপনার হয়তো খারাপ বাড়ি আছে, সেখান থেকে আপনাকে ভালো বাড়িতে নিয়ে যাবে কে? ভালো সন্তান। আর খারাপ সন্তান হতে গেলে আপনার যে বাড়িটা আপনার স্বামী তৈরি করে দিচ্ছে, সন্তান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সেই বাড়ি থেকেও বের করে দেবে। ওই জন্য নিজের সন্তানকে সময়ের মধ্যে শিক্ষা দেন। কত সময়ের মধ্যে? 5 থেকে 15 বছরের মধ্যে। শাস্ত্রে বলা হচ্ছে লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চতারে প্রাপ্তে 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরে। অর্থাৎ 5 থেকে 15 বছরের মধ্যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। তারপরে যদি আপনি শিক্ষা দেন কোনো কাজে লাগবে না। আর 5 বছর অবধি আপনার সন্তান ভগবানের তুল্য, অতএব তাকে কিছু বলা যাবে না। 5 বছর অবধি আপনার সন্তান যদি কোনো দোষও করে তো তাকে বুঝান, কিন্তু তাকে বকাবকি করা যাবে না। কিন্তু 5 থেকে 15 বছর বয়স অবধি তাকে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবানের একটা ভজন আপনারা শ্রবণ করুন, তারপরে আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো কি হলো? হাতির মধ্যে তো ফল পেলেন আত্মদেব নামের ব্রাহ্মণ মশাইটা। তার মনের মধ্যে অনেক আনন্দ হলো।
যা, ঋষিমুনি আমাকে কি দিয়েছে? ফল দিয়েছে। এই ফলটা আমার পত্নী খাবে আর আমার পুত্র সন্তান হয়ে যাবে। এই কথা চিন্তা করে সেই ফলটা নিয়ে দৌড়াতে শুরু করলেন সেই আত্মদেব নামের ব্রাহ্মণ মশাইটা। এবার দৌড়াতে দৌড়াতে তার বাড়ি পৌঁছেছেন। বাড়ি পৌঁছে ধুমধুম দেবীকে ডাকছেন, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। বাড়ির ভিতর থেকে চিৎকার আওয়াজ আসছে, কি হয়েছে, এত চিৎকার কেন করছো? দেখবেন এক একজনের বাড়িতে স্বামীর আওয়াজ থেকে কিন্তু তার পত্নীর গলার আওয়াজ হয় কিন্তু বেশি। সে মনে মনে চিন্তা করে, আমি আমার স্বামীকে কি করেছি বলুন তো, শাসনের মধ্যে রেখেছি। তো সেই রকম ছিল ধুন্ধুলি দেবী। আপনারা কি ধুন্ধুলি দেবী হবেন? কে ধুন্ধুলি দেবী হবেন? হাত তুলবেন। কেউ হবেন না। তো সেই ধুন্ধুলি দেবী চিৎকার করে বলছেন, কি হয়েছে, চিৎকার কেন করছো তুমি? দেখো না, তোমার জন্য একটা ফল নিয়ে এসেছি। এই ফল তুমি যদি গ্রহণ করো, অবশ্যই তোমার ধার্মিক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ফলটা তখন হাতের মধ্যে দিয়ে দিলেন আর বললেন, আমার একটু কাজ পড়েছে, আমি কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি কিন্তু ফলটা খেয়ে নিও। এই ফল নিয়ে সেই ধুন্ধুলি দেবী তখন বাড়ির বারান্দার সামনে বসে আছে আর চিন্তা করছেন, ফলটা আমি খাবো কি খাবো না। অমন সময় একটা সই এসেছে। সই মানে কি বলুন তো? বান্ধবী। আপনারা মঙ্গল চণ্ডী করেন না মায়েরা? ওই মঙ্গল চণ্ডীতে বামুনি আর গোয়ালিনীর সই পাতানোর গল্প আছে না? সই মানে হচ্ছে বান্ধবী। তো বান্ধবী বলছে, কি ব্যাপার বান্ধবী, তোর মুখমণ্ডলে তো চিন্তা কেন? এতদিন তো সবাইকে তুই চিন্তিত রাখতিস। দেখবেন যারা নিন্দাবাজ হয়, আপনার মনটা একটু সোজা তো, আপনি সমস্ত কথা বলে দিলেন তাকে, জানিস রে ওইটা আমাকে এইটা বলেছিল জানিস, আর ওই তিলকে তাল করে তাকেই বলে দিল। কেন? আপনার সাথে সম্পর্ক যাতে তার খারাপ হয়ে যায় না, সেই জন্য নিজের মনের কথা কখনো কাউকে বলতে হয় না। এই ভুল করেছিল কৈকেয়ী দেবী। কৈকেয়ী মন্থরাকে নিজের সমস্ত মনের কথা কিন্তু কি করতেন বলুন তো, বলে দিতেন। সেই জন্য শ্রী রামচন্দ্র ভগবানের 14 বছরের জন্য বনবাস হয়েছিল। আর আজকে কি হচ্ছে বলুন তো, ওই মন্থরার মতন বান্ধবী আপনার আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে। ওই জন্য বাড়িতে ঝামেলা হচ্ছে। যত ঝামেলা কিন্তু ওই মন্থরা। আর মন্থরা কেমন বলুন তো, সামনে সামনে এসে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে। নিয়ম আছে, সামনে সামনে কি করবে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে আর পেছনে পেছনে নিন্দা করবে। পরক্ষে কার্যহন্তারম প্রত্যক্ষে প্রিয়বাদিনাম। যারা সামনে এসে এসে কি করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে আর পেছনে পেছনে নিন্দা করবে, স্বভাব তাদের। কিন্তু তাদেরকে বলা হচ্ছে বিশাকুম্ভম পয়মুখাম, তাদের থেকে কিন্তু সাবধান। যেমন করে একটা ঘোড়াতে ধরে নেন অমৃত আছে, আর অমৃতের মধ্যে যদি 2 ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া যায় কি হয় বলুন তো, মারা যাবে সবাই। আপনাদের হৃদয়টাও হচ্ছে কি অমৃত। আপনাদের প্রত্যেকের হৃদয় হচ্ছে অমৃত, কিন্তু ওই মন্থরার মতন 2-4 জন আপনার অমৃতের মতন হৃদয়কে কি করছে বলুন তো, বিষ তুল্য করে দিচ্ছে। জানিস তোর না ওই একদম ভালো চাই না, ওই না আমার কাছে বলছিল খুব বার বেড়েছে,
তো আপনার কি হবে? তার প্রতি ঘৃণা জন্ম নেবে। কিন্তু আজকে ওর সম্পর্কে আপনাকে বলছে, আপনার কথাগুলো ওকে কিন্তু লাগাচ্ছে আবার কি। এটাই হচ্ছে একজনের স্বভাব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যার স্বভাব বাজে সে জীবনে নিজের বাড়িতে কিন্তু সুখ পায় না। আপনি ভাববেন যে লোকের বাড়িতে আগুন ধরিয়ে আপনি নিজে সুখে থাকতে পারবেন? কখনো পারবেন না। যদি আপনি লোকের ভালো চান, আপনার ভালো হবে, আর যদি লোকের খারাপ চান, আপনার খারাপ হবে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তো কি হলো? সেই ফলটাকে ধনতুলি দেবী খাবে কি খাবে না এই চিন্তা করে বারান্দায় বসে আছে। তার বান্ধবী বলছে, খেয়ে নে ফলটা, তোর স্বামী যখন দিয়েছে। দেখ না, আমি লোকের মুখে শুনেছি যে আমাদের যখন গর্ভের মধ্যে সন্তান থাকে তখন আমাদের খেতে, হাঁটতে, চলতে, ঘুমাতে খুব কষ্ট হয়। তাই ফলটা খাবো না রে, আমার ইচ্ছা করছে না খাওয়ার। আর যদি আমার গর্ভের মধ্যে সন্তান আসে আর কোনো ডাকাত যদি ডাকাতি করতে আমার গ্রামে আসে, আমি তো গর্ভের মধ্যে সন্তান নিয়ে পালাতেই পারবো না। সেই জন্য আমি এই ফলটাকে খাবো না রে। বান্ধবী বলে পারলেন না, কারণ আমাদের হাত হচ্ছে তিনটা। কি কি? দুটা হাত দেখতে পাচ্ছেন, একটা হাত দেখতে পাওয়া যায় না। সেই হাতের নাম হচ্ছে অজুহাত। অজুহাত সব থেকে বাজে জিনিস। ধরে নেন এই যে বালুপুর গ্রামটা আছে, এই যে মাইকের আওয়াজটা কিন্তু কম দূর যাচ্ছে না, কিন্তু অনেক মায়েরা কিন্তু শুনে এসে জানে যে আজকে ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু আসবে না। সকালে যখন তাকে জিজ্ঞাসা করবেন, এলি না কেন রে? ওই তো আমি বাড়ি থেকেই শুনতে পাচ্ছিলাম, ওই যাওয়ার প্রয়োজন বোধ হলো না। এখন যদি খিচুড়ির ভোগ রান্না হতো, আর যদি বলে দিতেন বাড়িতে হাড়ি বান্না নিমন্ত্রণ থাকলো, দেখতেন সবাই কিন্তু আসতো, একজনও বাদ দিত না, আর সাথে করে আবার নিয়েও আসতো বড় বড় জিনিস। কিসের জন্য বলুন তো? সকালে খাবে। বাসি খিচুড়ি খেতে খুব ভালো লাগে। লাগবে না কেন? লাগবে, এমনি আসবে না। লক্ষ্য করবেন 5 দিন 7 দিনের পাঠে শেষের দিন কিন্তু সব থেকে বেশি ভিড় হয়। আপনিও মনে করবেন শেষের দিন কেন এত ভিড়? দেখবেন পাশে বড় বড় কড়াই রান্না হচ্ছে, এই ব্যাপার আছে। তবে না, সেই ভক্তের নাম কি? খিচুড়ি ভক্ত। ও ভাগবত পাঠকের ভক্ত না, বা ভাগবত পাঠের ভক্ত না, ও যে খিচুড়ি ভক্ত। যে রান্নাটাও করতে হবে না, তো শুনেও নেব একটু, আর গল্প করে নেব একটু, আর খেয়েও চলে আসবো। কিন্তু যারা প্রকৃত ভক্ত, তারা যদি শুনে যে পাশের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, তার মনটা বিচলিত হয়, যায় না। সকাল সকাল তাড়াতাড়ি করে সব কাজ সেরে সন্ধ্যার সময় গিয়ে শুনেই আসি যাই। ভক্তদের সঙ্গে বসবো, সৎসঙ্গে একটু 2-4 কথা ভগবানের নাম শুনবো, কারণ কলিযুগে কিন্তু নাম ছাড়া গতি নাই। ওই জন্য শাস্ত্রে বলা হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমেই কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব। আপনি যখন মারা যাবেন, আপনাকে সবাই বলে বলে নিয়ে যাবে রাম নাম সত্য হ্যায়, হরি বল। বলতে বলা হচ্ছে যে হরি বলো।
বলো হরি। কিন্তু এটা যদি আপনি কোনো বিয়ে বাড়িতে কোনো স্বামী তার স্ত্রীকে কি করছে বলুন তো, মালা পরাচ্ছে, আর কোন স্ত্রী তার স্বামীকে মালা পরাচ্ছে, আপনি জোরে জোরে দুই বাহু তুলে বলছেন বলো হরি হরি বল, আপনাকে রাখবে ওইখানে আপনার হরি বল করে দিবে। যে এটা তো মরা বাড়িতে বলে, যে মরে যায় তাকে বলে। কিন্তু কথার মধ্যে কি কোনো খারাপ আছে? হরি বলতে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? যারা সঙ্গে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে সারাটা জীবন তো তুই হরি বল বললি না, হরি বললি না, এখন তো অন্তপক্ষে বল। কারণ যে মারা গেছে সে তো মারা গেছে, ও কি বলতে পারবে? বলবে কে? যারা বেঁচে আছে তারা বলবে, তার মুখ দিয়ে যাতে হরি উচ্চারণটা যাতে হয়। কারণ ভগবানের নাম মাত্র শুধু কেউ যদি করে, সে যদি পাপও করে থাকে, যত বড়ই পাপী হোক না কেন, ভগবানের নাম করতে গেলে সে সেই পাপ কাজ ছেড়ে দিবে, আস্তে আস্তে সে ধার্মিক হয়ে যাবে। অজামিল নিজের সন্তানের শুধু নামটা নারায়ণ রেখেছিলেন বলে তিনি কিন্তু উদ্ধার হয়ে গেছিলেন। আপনারা জানেন কি অজামিলের কাহিনী? খুব অল্পের মাধ্যমে বলে দিই। কান্নকুব্জ নগরে একটা ব্রাহ্মণ মশাই বাস করতেন। তিনি একদিন যখন বাড়ি আসছেন, বনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা নারী বসে আছে, কিন্তু নারীটা ছিল দুষ্ট চরিত্র ভালো ছিল না। সেই নারীকে যখন দেখলেন তার বিবাহ করার ইচ্ছা হল। তিনি বিয়ে করে নিয়ে আসলেন বাড়িতে। এবার যদি নারী যদি বাড়ির খারাপ হয়, তার জীবনে কষ্ট হোক, ওইল বলা হয় নারী সব। আপনার পরিবার কিন্তু সুখের হবে শুধু নারী যদি ভালো থাকে। তো সংসার সুখী হয় কার গুণে? পুরুষের গুণে না, রমণীর গুণে। পুরুষের গুণে শুনেছেন বলেন না? সংসার সুখী হয়। আপনাদের স্বামী যদি মাতালো থাকে আর বাড়িতে যদি পত্নী ভালো থাকে, সেই পরিবার কিন্তু সুখেই থাকবে। কিন্তু যদি নারী বাড়ির খারাপ হয় আর আপনার স্বামী খুব ভালো হয়, তবুও কিন্তু সংসার কখনো সুখের হবে না। আর দুজন যদি ভালো হয় তো খুব ভালো। ভালোর তো সীমা নাই, ভালো হতে খুব ভালো, কিন্তু বাড়ির নারীর কিন্তু খারাপ হওয়া চলবে না। কারণ যদি নারী খারাপ হয়, তবে সেই পরিবারে যদি লক্ষ টাকাও যদি মাসে রোজগার হয়, সেটা কোনো কাজে আসবে না। তো সেই নারী খারাপ, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই। দেখবেন এক এক মায়েরা নিজের স্বামীর রোজগার দেখে না, যে সে কত টাকা রোজগার করছে, কি করে কষ্ট করে রোজগার করছে সেটা দেখবে না, কিন্তু চাইবে বড় বড় জিনিস, যে আমার এটা চাই, আমার সেটা চাই। এইবার দুর্গা পূজাতে কিন্তু ওই পাশের বাড়িটা ৬,০০০ টাকা কিনে নিয়েছে শাড়ি, ১০,০০০ টাকা কিনতেই হবে এই বছর, ওর থেকে ফার্স্ট হতে হবে আমার, না আছে এরকম। তো সে দেখবে না তার স্বামী রোজগার কত, সে কত কষ্ট করে তার স্বামী রোজগার করছে, কিন্তু বায়না বড় বড়। এইরকম তার পত্নী যখন বায়না ধরতে শুরু করলো, তখন সে ডাকাতি করা শুরু করলো। আর যতজন ঋষি মুনি বৈষ্ণব গুলো ঝোলা নিয়ে ডাকাতি করতে যেত, তাদের সেই ঝোলা গুলোকে হরণ করে নিত সেই অজামিল নামের ব্রাহ্মণ মশাইটা। একদিন ভগবানের পর্ষদগণ দূতগণ ব্রাহ্মণ সাধু গুরু বৈষ্ণব বেশ ধারণ করে এসেছে কান্নকুব্জ নগরে। আর কান্নকুব্জ নগরে এসে দেখবেন কোন গ্রাম যখন শুরু হয়, সেখানে অনেকে বসে বসে সন্ধ্যার সময় দিনের বেলা তাস খেলে বসে বসে, দেখতে পাবেন প্রতি গ্রামে কিন্তু থাকে। তার পত্নী তাকে ফোন করছে, রান্না হয়ে গেছে, আসো না গো, 10টা বাজতে চলবে, তোমার বেশি জ্ঞান দিচ্ছ তুমি, ফোনটা রাখো, আমি যাচ্ছি। 12টা বেজে গেছে, তবু হয়তো আসছে না। কেন? বহুত বড় কাজ করছে, তাস খেলছে সে। এমনও অনেক বাড়িতে স্বামী আছে,
কিন্তু কর্ম যে করে সে কখনো কি ব্যর্থ সময় নষ্ট করতে পারবে? যদি সে কর্ম না করে তবে তার বাড়িতে সে কি খেতে পারবে? কেউ খাইয়ে দিবে তাকে? দেখুন, আজকে আপনার টাকা আছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ফোন করবে, কেমন আছিস? কিন্তু যখনই আপনার পরিবারে কষ্ট নেমে আসবে, দুঃখ নেমে আসবে, সেই আপনার আত্মীয়টাই আপনি ফোন করতে গেলেও ফোন ধরবে না, কারণ এই যদি ফোনটা ধরে নিশ্চয়ই ধার চেয়ে বসবে, সেই জন্য ফোন ধরবে না। এটাই হচ্ছে জগতের বাস্তব সত্য কথা। ওই জন্য নিজেকে কর্মের মধ্যে রাখুন। কর্মের থেকে বড় ধর্ম আর কিছু নাই। যদি আপনি কাজ না করেন, আপনি কখনো কিন্তু সুষ্ঠুভাবে থাকতে পারবেন না। গীতাতে কোনো জায়গায় বলেনি যে আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা শুধু ভগবানের নাম করুন। আপনি 16 মালা না, আপনি 116 মালা জপ করুন। আপনাকে কেউ খাইয়ে দিবে? মাথায় রাখবেন, আজকে যদি আপনি কর্ম না করেন, আপনার পরিবারে একটা টাকা অন্য কেউ দান করবে না। কর্ম আপনাকে করতে হবে। সেই অজামিল কি করছে? বড় কর্ম করছে, চুরি করা, ডাকাতি করা। প্রতিদিন কে যাচ্ছে কে আসছে সব তো ধ্যান রাখছে। তো একদিন সেই সাধু গুরু বৈষ্ণবগণ এসে যারা তাস খেলছে তাদের আড্ডাতে গিয়ে বলছে, আচ্ছা এই কান্নকুব্জ নগরে সব থেকে ধার্মিক বাড়ি কোনটা আছে একটু বলুন তো। আঙ্গুল দেখালো, ওই বাড়িটা আছে ধার্মিক। দেখবেন কোথাও যাচ্ছেন হয়তো বাইকে বা গাড়িতে করে, এমন কিছু জনকে আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা অমুক গ্রাম যাবো, কোন দিকে যাব? আপনাকে ভুল রাস্তা দেখিয়ে দিল। আছে না এমন মানুষ? তো তারা চায় যে আপনি কষ্ট পান, তো দেখিয়ে দিল ভুল বাড়ি, যা ছোলাগুলোকে বরণ করবে। কিন্তু ওই সময় অজামিল বাড়িতে ছিল না। বাইরে থেকে বলছে, ভবতি ভিক্ষাং দেহে, ভবতি ভিক্ষাং দেহে। বাড়ি থেকে অজামিলের পত্নী বের হয়েছে। তার পত্নীকে দেখে বলছে, আমাদের না অনেক জল তেষ্টা পেয়েছে, খিদাও পেয়েছে অনেক, আমাদেরকে একটু ভোজন করা, একটু জল পান করা। তখন তার পত্নী তাকে বাড়িতে বসিয়ে উত্তম ভোজন করালেন। এবার ভোজনের পরে ভোজন দক্ষিণা দিতে হয়। সাধু গুরু বৈষ্ণবকে যদি ভোজন করানো হয় তো কি করতে হয়? ভোজন দক্ষিণা দিতে হয়। তো ভোজন দক্ষিণা নিবে বলে যখন দাঁড়িয়ে আছে তারা, অমন সময় কিন্তু অজামিল চলে আসে, এসে বলছে, ভোজন আমার বাড়িতে, তার মধ্যে আবার ভোজন দক্ষিণা? এক কাজ করুন, আপনাদের যে ঝোলাগুলো আছে না, সেই ঝোলাটাকে দক্ষিণা হিসাবে বাড়ি নিয়ে যান। আপনাদের ঝোলাটাকে আর হরণ করলাম না, আমার কাজ হচ্ছে আপনাদের ওই ঝোলাগুলোকেই হরণ করা। আপনি আমার বাড়ি এসেছেন তাই যেতে দিলাম, যান। তখন সাধু গুরু বৈষ্ণবগণ বলছেন, আমাদের টাকা পয়সা ধন রত্ন লাগবে না, একটা জিনিস চাই, আপনি কি দিতে পারবেন? টাকা পয়সা যখন লাগবে না, চান যেটা চাইবেন সেটাই দিব। এক কাজ করুন, আপনার পত্নীকে দেখতে লাগছে যে তার কিছুদিন পরে বাচ্চা হবে, আপনি এক কাজ করুন, আপনার যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তার নাম কি রাখবেন? নারায়ণ রাখুন। এই নারায়ণ নামটা যদি আপনি রাখেন, আমরা কিন্তু চলে যাব, আমাদের ভোজন দক্ষিণার প্রয়োজন নাই, এটাই ভোজন দক্ষিণা। ঠিক আছে, যখন কোনো কিছু আর লাগবে না, শুধু এই নামটা শুধু লাগবে, ঠিক আছে, আমার সন্তানের নাম আমরা নারায়ণী রাখব। যাওয়ার পরে কিছুদিন পরে তার সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান।
তখন সেই সন্তানের নাম রাখলেন ভালোবেসে, কি বলতে হবে, কি নাম রাখলেন? নারায়ণ। এবারে পিতা অজামিল যেখানে যাচ্ছেন শুধু তার সন্তানকে ডাকছেন, নারায়ণ এখানে আয়, নারায়ণ সেইখানে যা, নারায়ণ এটা কর, নারায়ণ সেটা কর। এতই নারায়ণ দিন মানে বলছেন যে একটা ভক্ত পর্যন্ত এত ভগবানের নাম নিতে পারে না। একদিন রাত্রে ঘুমিয়েছেন অজামিল, অমন সময় জমপুরি থেকে যমদূতগণ চলে এসেছে। কেন বলুন তো? তাকে তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ খুব পাপ কাজ করেছে, অনেক সাধুগুরু বৈষ্ণবের ঝোলাকে হরণ করেছে, সেই জন্য তাকে তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে অনেক যমদূতগণ। এদিকে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে যে আমার কোনো বিপদ আসতে চলেছে, এই বিপদ আসার জন্য তিনি ভগবানকে ডাকছেন, নারায়ণ নারায়ণ, কিন্তু ভগবানকে ডাকছেন না। তিনি ডাকছেন কাকে বলুন তো? তার নিজের ছেলেকে ডাকছেন। এদিকে নারায়ণ ভগবানের দূতগণ চলে এসেছে বৈকুণ্ঠ ধাম থেকে। লেগে গেল ঝগড়া যমদূতের সাথে, যে আমার প্রভুর নাম নিয়েছে, যে একবার আমার প্রভুর নাম নিয়ে নেয়, যত বড়ই পাপী থাকুক না কেন সে উদ্ধার হয়ে যায়, অতএব একে কিন্তু নিয়ে যেতে দিব না। তখন লেগে গেল বিবাদ, না না না, আমরা তো নিয়ে যেতে এসেছি। শেষে আর সেই যমদূতগণ সেই অজামিল নামের ব্রাহ্মণ মশাইকে নিয়ে যেতে পারলেন না যমপুরীতে। সেই নারায়ণ নিজের সন্তানের নাম রাখার কারণে কি হলো বলুন তো? শেষে সেই অজামিল বৈকুণ্ঠ ধাম গমন করলেন। বলিয়ে বৈকুণ্ঠ ধাম কি, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। तो সেই ফলটা কিন্তু এখনো সেই ধুন্ধুলি দেবীর খায়নি। তার বান্ধবী চলে গেলেন, কারণ অজুহাত দিয়েছে, অজুহাতের তো দরুন আর খেলেন না। কিছুক্ষণ পর তার বোন এসেছে। বোন এসে বলছে, দিদি কি ব্যাপার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে রে, তোর চিন্তার কারণটা তো বলবি আমাকে, তুই চিন্তায় কেন আছিস? তখন বলছে, দেখ না, আমার হাতে একটা ফল দিয়েছে রে আমার স্বামী, আর বলেছে এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। আচ্ছা তুই বলতো, ফল খেতে গেলে কি কখনো পুত্র সন্তান হয়? তখন তার বোন বলছেন, পাগল হয়েছিস, এক কাজ কর, আমার অনেকগুলো পুত্র সন্তান আছে, আর কিছুদিন পরে আরেকটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তুই এক কাজ কর, তুই না সেই ফলটাকে গৌ মাতাকে খাইয়ে দে। তার বোনের কথা শুনে সেই ফলটাকে কি করলেন ধন্বন্তরী দেবী? তার বাড়িতে গরু ছিল, সেই গরুকে খাইয়ে দিলেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নিজের বাড়ির লোকের কথা শুনবে না, ওই পাশের বাড়ির লোকের কাছে জানতে যাবে, আচ্ছা এটা কি হয়েছে, এটা কি হবে। বাড়িতে আপনার হয়তো শাশুড়ি মা আছে, বৌমা যাবে না শাশুড়ি মার কাছে শুনতে, পাশের বাড়ির লোকের কাছে জানতে যাবে। আচ্ছা বলুন তো, সে কি আপনার ভালো চাইছে? মন থেকে বলবেন যে হ্যাঁ চাইছে, আমার বাড়ির পাশের লোক খুব ভালো, আমার খুব ভালো চাই। আপনি যতক্ষণ গরিব আছেন, আপনাকে সবাই দয়ার নজরে দেখবে। যখনই আপনি আপনার সেই কুড়ে ঘরে জায়গাতে যখন আপনি দালান বাড়ি দিতে শুরু করে দিবেন না,
অনেকের ঘুম আর রাত্রে আসবে না, নিশ্চয়ই কোনো চুরি ডাকাতি করেছে। না তো এত বড় বাড়ি কি করে দিতে পারে, এত জিনিসের দাম কি করে দিতে পারে, এত বড় নিশ্চয়ই কোনো চুরি ডাকাতি করেছে। না আছে না এরকম মানুষ? আপনার কষ্ট কেউ দেখবে না, আপনি যে কত কষ্ট করছেন এটা কেউ দেখবে না, কিন্তু আপনার বাড়ি ঘর গাড়ি সবাই দেখবে। আছে না? দেখবেন যদি দামি শাশুড়ি মা থাকে তার বৌমা গুলো কাঁদে খুব। দামি শাশুড়ি মা মানে শাশুড়ি মার গলাতে সোনার চেন আছে, শাশুড়ি মার কানের দুল সোনার আছে, নাকের ফুল সোনার আছে, কিন্তু বৌমা তাকে কোনোদিন খেতে দেয়নি, কিন্তু আজ মরেছিল কাঁদবে খুব। কিন্তু লক্ষ্য করবেন বাড়ির পাশের লোকগুলো সব জানে যে কতটা ভালোবেসেছে, কিন্তু যখন মারা গেছে সেই কাঁদছে। কেন? সোনার হারটা দিতে হবে না, তা তো অন্যজন পেয়ে যাবে। আছে না এরকম মানুষ? মানুষও মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য। তো সেই ধুন্দুলি দেবীর বোনও কি বলছে যে কিছু টাকা পয়সা মাঝখানে পেয়ে যাব, নিজের সন্তানকে দিতে পর্যন্ত রাজি হয়ে গেল তার বোন। তার বোন কি করলেন? তাকে বলে সেই ফলটাকে বউ মাতাকে খাইয়ে দিলেন। কিছুদিন পর রাত্রেবেলা একদিন ধুন্দুলি দেবী বাহানা করছে, জানেন কেমন করে? জানেন, কাপড়কে পুটুলির মতন বেঁধেছে আর পেটের মধ্যে রেখে সন্তান যেমন হয় না, সন্তান হওয়ার সময় পেট যেমন হয় ওই রকম পুটুলি বেঁধে করেছে। বুঝাতে তো হবে আমার গর্ভে সন্তান আছে, আর তারপরের দিনই দিয়ে যাবে তার বোন এসে তার কাছে, দেখাতে তো হবে যে আমার পেটে সন্তান আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে ডাকছে, দেখো দেখো আমার পুত্র সন্তান হয়েছে, দেখো দেখো। রাত্রেবেলা গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়েছিল, ধুন্দুলি দেবীর বোন তার সন্তানকে, নিজের সন্তানকে এসে তার দিদির কাছে ঘুমিয়ে দিয়ে গেছে আর বলেছে যে তুই সবাইকে বলবি যে আমার বোনের সন্তান 6 মাসে নষ্ট হয়ে গেছে, তোর তো দুগ্ধ উৎপন্ন হবে না, তোর সন্তানকে আমি মানুষ করে দেব, কিন্তু এই কথা তুই সবাইকে জানিয়ে দিস। দেখুন বোনের কথা শুনে তার স্বামীর দেওয়া ঋষির আশীর্বাদ স্বরূপ ফলটা কিন্তু তার বোন অর্থাৎ দিদি ধুন্দুলি দেবী গ্রহণ করল না। আপনিও অনেক মানুষকে বলবেন চল না ভাগবত পাঠ হচ্ছে রে, চল দেখে আসি একটু। না না ওইসব পাঠ আমি শুনে কি করব, আমার বাড়িতে তো সিরিয়াল আছে না, আজকে খুব ভালো রোল আছে, কালকে না ঠিকঠাক বুঝতে পারিনি দেখতে, ওই জন্য আজকে যাব। আচ্ছা না এরকম ভক্তরা অজুহাত অনেক দেখাবে, কিন্তু শেষে সবাইকে এইখানেই এসে একদিন বসতে হবে। প্রেম সে বলিয়ে, কারণ এই স্থানে আপনি আপনার সংসারের সমস্ত বৃত্তান্ত এই সব বৃত্তান্তের মধ্যেই পেয়ে যাবেন। সেই ধুন্দুলি দেবী সকালবেলা উঠে সবাইকে ডাকছে, দেখো দেখো আমার পুত্র সন্তান হয়েছে, দেখো। তার স্বামী তো আত্মদেব বেজায় খুশি, আমার পুত্র সন্তান হয়েছে। সাধু গুরু বৈষ্ণবদেরকে সেবা দেওয়ার জন্য ডেকেছে বাড়িতে, সবাইকে সেবা করার পরে ভোজন দক্ষিণা দিচ্ছে। ঠিক 3 মাস পর সেই গরুর অর্থাৎ গৌ মাতার গর্ভ থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো। যে সন্তানের কান ছিল গরুর মতন আর দেহ ছিল মানুষের মতন, সেই জন্য সেই সন্তানের নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণ মহারাজ কি। এবার গোকর্ণের জন্ম হয়েছে। ওদিকে ধুন্দুলি দেবী বলছেন আমি আমার সন্তানের নাম
নিজের নাম অনুসারে রাখা। কি নাম রাখলেন? ধুন্ধুকারী। একদিকে গোকর্ণ বড় হচ্ছেন, আরেকদিকে ধুন্ধুকারী বড় হচ্ছেন। কিয়াত কালেন তৌ জাতৌ তরুণ্যৌ তনয়াবভৌ গোকর্ণঃ পণ্ডিতঃ জ্ঞানী ধুন্ধুকারী মহাখিলঃ। কিছুদিন যাওয়ার পর সেই গোকর্ণ ধার্মিক হওয়া শুরু করলেন, আর ধুন্ধুকারী খারাপ হওয়া শুরু করলেন। আর এতটাই খারাপ হওয়া শুরু করলেন যে জুয়া খেলা শুরু করেছে, গণিকা বৃত্তি করা শুরু করেছে, এমনকি নিজের বাড়িটাকে গণিকালয় করে দিয়েছে। শেষে না পেরে আত্মদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। এদিকে গোকর্ণ তো বিভিন্ন জায়গাতে তীর্থস্থানে ভ্রমণ করছেন, বাড়িতে থাকলো মাত্র দুজন। কে? মা এবং তার সন্তান। মার নাম হচ্ছে ধুন্ধুলি দেবী, আর সন্তানের নাম কি? ধুন্ধুকারী। ধুন্ধুকারী তখন কোন ছোট বাচ্চাকে যখন দেখতে পাচ্ছে, কোলে করে নিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। যখন কোনো চাল দেওয়া বাড়ি দেখতে পাচ্ছে, সেই চালের বাড়িতে কি করছে বলুন তো? আগুন ধরিয়ে দিচ্ছে। কেন? মানুষজন যাতে কষ্ট পায়, দুঃখ পায়। একজন মানুষ এমন আছে, লোকের দুঃখে বেশি খুশি হয়। আপনার যদি পড়ে হাত ভেঙে যায় না, খুব খুশি হবে। আজকের ঘটনা শুনুন। আজকে আড়াইডাঙ্গা ঘোষপাড়া গ্রামে 7-8টা গরু ক্যালটার পান করে মারা গেছে। আজ দুপুর 3টার ঘটনা। একটা ঘোষ ওই দুধকে বিক্রি করে তার সংসার চলে। আর বড় বড় গরু, এক একটা গরুর দাম প্রায় 40-45 হাজার টাকা দাম হবে এক একটা গরু। 4-5টা বাড়ির পাশাপাশি আছে, আরো অন্যান্য জায়গাকার আছে। তো এই আড়াইডাঙ্গা গ্রামে সেই গরুগুলো ক্যালটার পান করে মারা গেছে। ক্যালটার কিভাবে পান করলো? গাছের চারিধারে খুদে ক্যালটার দিয়েছে, বৃষ্টির জল পড়েছে, ওটাকে জল হয়ে গেছে। ওই যে ঢাকবে, ক্যালটারটা দিয়ে যে ঢাকবে, ঢাকেনি, ইচ্ছা করেই কিন্তু ওই রকম করে রেখেছে, যাতে কোনো লোকের গরু ছাগল ভেড়া আসে আর খায় আর এতে মরে। আমি যখন খবর পেলাম, সেখানে ওর বাড়ি গেলাম আজকে বিকালবেলা। যদি কিছু অনুদান উঠে, গরিব মানুষ, তাতে কি হবে বলুন তো? তার দামটা তো পাবে। দেখুন, যার বাড়িতে গরু পোষেন, গরুর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক হয়ে যায়। তার গরুকে যখন ডাকবেন কিনা, ও ডাক দিবে, তাই না? আমি যখন তার বাড়ি গেছি, তখন তাকে যখন বলেছি যে আপনার বাড়ির গরু মারা গেছে, গরু তখনও কিন্তু ওই বাগানের মধ্যেই পড়ে আছে। আর তখনই সেই বাড়ির মহিলাটা তার গরুকে দেখে সবে মাত্র এসে বাড়ি প্রবেশ করেছে। অমন সময় যখন তাকে আমি বলেছি, ও এতই কাঁদতে শুরু করেছে জানেন মায়েরা, যে তার কান্না দেখে চোখে জল চলে এসেছে। না, আপনার বাড়ির একটা গরু যে দুধ দিচ্ছে, সে যদি মারা যায় তো কি অবস্থাটা হবে বলুন তো? তো আমি বললাম যে মালিক আছে, যে এই কাজ করেছে, তার তো উচিত যে তার ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার। না তো আমি ভিডিও করছি আপনাদের, আপনারা কিছু অনুদান পেয়ে যাবেন, আর যে অনুদান পাবেন তাতে আপনার গরু একটা কিনা হয়ে যাবে। কারণ ভালো মানুষের অভাব নাই। আপনি মনে করেন যে খারাপ মানুষ শুধু আছে, না, ভালো মানুষও অনেক আছে।
এই আমার বাড়ির পাশে ঘোষপাড়াতে একটা মেয়ের ব্রেন টিউমার হয়েছিল, জানেন, কিছুদিন আগে। আমি ভিডিও করাতে তার অনেক কিন্তু অনুদান উঠেছে, আমেরিকা থেকে পর্যন্ত টাকা পাঠিয়েছে। সে তার সন্তানকে নিয়ে ব্যাঙ্গালোরে পর্যন্ত দেখাতে গেল, কিন্তু সে গরিব থাকার কারণে সেই টিউমারটা এতটাই বড় হয়ে গেছিল মাথাতে, ডাক্তার মশাই বলল যে যত দিন পর্যন্ত তার আয়ু আছে এরকম করে বাঁচিয়ে রাখেন, যদি হাত দিয়ে কাটাছিড়া করি তখনই মারা যাবে। এই কিছুদিন আগে কিন্তু বাচ্চাটা মারা গেল আমাদের এই এক বর্ণা ঘোষপাড়াতে। তার মা আসে আমাদের বাড়িতে, বলছে যে আমি যদি না ব্যাঙ্গালোর যেতাম তো ভাবতাম যে টাকার জন্য আমার মেয়েটা মারা গেল, কিন্তু যেহেতু সেই ভিডিওটা করা হয়েছিল সেহেতু ব্যাঙ্গালোর যেতে পেরেছিল। জানতে তো পারলো যে আমার মেয়েটাকে আমি আর টাকা দিয়েও বাঁচাতে পারবো না, এটা তো জানতে পারলো। তো ওই জন্য যত পারবেন লোকের ভালো করবেন, যার ভালো করবেন না সে হয়তো আপনার ঋণ ভুলে যাবে, কিন্তু আপনার যে কর্তব্য তিনি কিন্তু সব দেখছেন। আপনার সঙ্গেও কিন্তু একটা সময় এতই বিপদ আসবে, আপনি অনায়াসে সেই বিপদ থেকে কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। ওই জন্য মানুষের ভালো চান, কোনো মানুষের খারাপ চান না। তো কি হয়েছে, সেই ধন্দুকারী সব সময় লোকে খারাপ চাইত। ওই জন্য তো শেষে কি আমি ভিডিওটা করতে পারলাম জানেন, পাশের বাড়ির লোকগুলো কি বলা শুরু করলো জানেন ওই ঘোষপাড়াতে, যে এখন যদি আপনি ভিডিও করেন আমাদের গরুগুলোতে তো আর ওই বাগানে ঢুকতে দিবে না, ওই জন্য ভিডিও করবেন না। আজকে সন্ধ্যার সময় আলোচনা হবে, তারপরে আপনাকে জানাবো। কেন মরে যেত লোকের ঘরে, আমার তাতে কি? পাশের বাড়ির যদি এখন ক্ষতি হয় আমার তো আনন্দ হবে। খুব বেশি বার বেড়েছিল, খুব বড় লোক ছিল দুধ বিক্রি করে করে, এখন বল তো কি করলো, ভিডিও করতে দিল না। পার শেষে আপনাদেরকে ছবিগুলো দেখাবো গরুগুলোর, আর যখন শেষ হয়ে যাবে আপনাদের গরুগুলোর ছবি দেখাবো। আপনার মনে হবে যে হয়তো আমাদেরই বাড়ির গরুটা মারা গেছে, এইরকম লাগবে থেকে। চিন্তা করে দেখুন, যার বাড়িতে জ্যান্ত গরুটাকে শুধুমাত্র বাইরে পাঠিয়েছে, ছেড়েছে বাগানের মধ্যে, আর যদি মারা যায় কি অবস্থাটা হবে বলুন তো, সুস্থ গরু সেই রকম অবস্থা। তো এক একজন এমন আছে যে কারো ভালো কিন্তু কখনো চাইবে না, সেই ধন্দুকারীও কারো ভালো চাইতো না। কোনো কুড়ে ঘর দেখতে পেতে গেলেই তাতে আগুন ধরিয়ে বাড়ির লোককে পুড়িয়ে মেরে ফেলতো। তো কি হলো, শেষে সেই ধন্দুকারী 5 জন খারাপ নারীকে বিবাহ করলেন। কজনকে করলেন? 5 জনকে। তো সেই 5 জনের নানান সময় নানান বাহানা, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই। তো সেই ধন্দুকারী ডাকাতি করতে বের হলেন রাত্রেবেলা, আর ডাকাতি করে অনেক সোনা দানা মণি মাণিক্য বাড়ি নিয়ে এলেন। যখন ডাকাতি করতে বের হয়েছে ধন্দুকারীর মা বাড়িতে ছিল, তার 5 জন পত্নী মিলে এতটাই ভয় দেখিয়েছে, কাকে বলুন তো, তার শাশুড়ি মাকে, যে বাড়ির কুয়াতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কে? ধুন্দুলি দেবী, যে কারো কোনোদিনও ভালো চাইনি। এরকম অনেক ঘরে ঘরে ধুন্দুলি দেবী আছে, কিন্তু যে কারো ভালো চাই না তারও বাড়িতে কিন্তু কখনো সুখ হবে না। তো সেই ধুন্দুলি দেবী আত্মহত্যা করলেন। এদিকে বাড়িতে এসেছে ধন্দুকারী ডাকাতি করে, রাত্রের খাবার খেয়ে বিছানাতে ঘুমিয়েছে, আর তার 5 জন পত্নী মনে মনে চিন্তা করছে যে আমার স্বামী তো অনেক ডাকাতি করে জিনিসপত্র নিয়ে এসেছে, তো সকাল হয়তো রাজা আসবে, আর রাজা এসে সমস্ত ধন রত্ন সবকিছু নিয়ে যাবে, আর সাথে করে আমার স্বামীকেও ধরে নিয়ে যাবে।
অতএব আজকে রাত্রে বেলায় আমরা আমাদের স্বামীকে হত্যা করব, আর যত ধন রত্ন আছে সবটা আমরা এই 5 জন মিলে ভাগাভাগি করে আর পালিয়ে যাব। সবাই মনে করবে কি যে হয়তো আমার স্বামী পালিয়ে গেছে ধন রত্নকে ডাকাতি করে। 5 জন পত্নীর মধ্যে 2 জন ধরেছে 2টা হাত, 2 জন ধরেছে 2টা হাত, আর একজন পত্নী গলার মধ্যে দড়ি দিয়ে গলাতে ফাঁস দিচ্ছে। চিৎকার শুরু করেছে ধুন্ধুকারী বাঁচার জন্য। পাশে উনান জ্বলছিল, উনান থেকে কাঠ, জ্বলন্ত কাঠ বের করে মুখের মধ্যে পুরে তাকে মেরে ফেলেছে। পাশে থাকা একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে। 5 জন পত্নী সেই ধন রত্ন নিয়ে পালিয়ে গেছে। এই ধুন্ধুকারী প্রেত যোনি প্রাপ্ত হলো, তার কিন্তু স্বর্গবাস বা বৈকুণ্ঠবাস হলো না। গয়াতে তখন ছিলেন গোকর্ণ মহারাজ। তিনি গয়াতে নিজের দাদার নামে পিণ্ড দিলেন, কিন্তু সেই পিণ্ডতেও কোনো কাজ হলো না। কেন বলুন তো? আমাদের প্রত্যেকের গোত্র আছে না? গোত্র পুরোহিত মশাই যখন সংকল্প করায় কখনো কি বলে? গোত্র বলো। কারো কাশ্যপ গোত্র আছে, কারো সা বর্ণ গোত্র আছে, কারো শান্ডিল্য গোত্র আছে, এরকম অনেক গোত্র আছে। গোত্র মানে কি? আমরা সবাই যে ঋষির সন্তান বা বংশধর, সেই ঋষির নাম। তো সেই ধুন্ধুকারী কার সন্তান ছিল? ধুন্ধুলি দেবীর বোনের সন্তান ছিল। কিন্তু সবাই কি জানতো? ধুন্ধুলি দেবীর সন্তান জানতো। এবার সেই ধুন্ধুলি দেবীর বোনের সন্তানের তো পূর্বপুরুষ হচ্ছে আলাদা আলাদা। দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে যখন শ্রাদ্ধ হয় তখন 3 পুরুষের নাম জিজ্ঞাসা করা হয়। পিণ্ড যখন মিলন হয়, আপনারা যখন পিণ্ড থাকেন না, তখন কি করা হয়? 3 পুরুষকে মিলন করানো হয় গোত্র দিয়ে। তো 3 পুরুষের নামও আলাদা, গোত্রও আলাদা, ওই জন্য তার উদ্ধার হলো না। গোকর্ণ উদ্ধার না করে বাড়ি এসেছেন। বাড়িতে এসে এক বিছানার মধ্যে শুয়ে আছে। অমন সময় ধুন্ধুকারী বিভিন্ন রূপ ধারণ করে তাকে ভয় দেখাচ্ছেন। যখন ভয় দেখাচ্ছেন তখন বলছেন, আপনি কে? আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন? তো বলছে, আমি তোমারই দাদা ধুন্ধুকারী। আমি প্রেত যোনি প্রাপ্ত হয়েছি, তাই আমাকে উদ্ধার করো। উদ্ধার করতে বলেছে। তখন তিনি সূর্যদেবকে আহ্বান করলেন। প্রণাম করে শ্রবণ করুন। ওম রক্তাম্বুজাসনামশেষা গুণৈক সিন্ধো ভানোম সমস্তা জগতাধিপং ভজামি পদমাদ্বয়া ভয়বরাং দধতাং कराब्जे माणिक्यमौलिमरुणां नेत्रा। बोलिए सूर्यदेव की। सूर्यदेव से उपस्थित হলেন। सूर्यदेव से বললেন, যদি ওই ধুন্ধুকারীর আত্মাকে 7 দিন ভাগবত কথা শ্রবণ করানো যায়, কতদিন? তবে তার উদ্ধার হবে। গঙ্গা নদী তীরে 7 দিন ভাগবত পাঠের আয়োজন করা হলো। সেখানে অনেক সাধু গুরু বৈষ্ণবরা এসে উপস্থিত হলেন। সাথে করে সেই ধুন্ধুকারীর আত্মাও এসে উপস্থিত হলেন। কিন্তু গঙ্গা নদীর তীরে বায়ুর এতটা প্রবাহ যে তিনি আর বসে থাকতে সেখানে পারছেন না। পাশে ছিল একটা বাঁশ পোতা।
আর সেই বাঁশের মধ্যে 7টা পোর ছিল, দেখতে পাচ্ছেন আমাদের আঙ্গুলের মধ্যে মাঝখানে মাঝখানে গাঁটগুলো দেখতে পাচ্ছেন না, বাঁশও থাকে না এরকম। তো সেই পোরগুলো ছিল কটা? 7টা। একটা বাঁশের ফুটো দিয়ে ওই ধুন্ধুকারীর আত্মা প্রবেশ করলো কোথায়? বাঁশের মধ্যে। একদিন করে পাঠ হচ্ছে আর এক একটা পোরগুলো ফেটে ফেটে যাচ্ছে। যখন 7 দিন পাঠ হলো 7টা পোরই ফেটে গেল। সেখান থেকে বাঁশটা চৌচির হয়ে গেল, সেখান থেকে ধুন্ধুকারীর আত্মা বের হয়ে গেল। বৈকুণ্ঠ ধাম থেকে একটাই মাত্র পুষ্পক রথ এলো। সেই পুষ্পক রথ কার জন্য আসলো বলুন তো? ধুন্ধুকারীর আত্মার জন্য। আর সামনে থাকা এত এত ভক্ত যে ছিল তাদের কারো জন্য পুষ্পক রথ এলো না। সেই রথে করে ধুন্ধুকারীর আত্মা বৈকুণ্ঠ ধাম গমন করলেন। কিন্তু মনে মনে চিন্তা করছেন কে বলুন তো? গোকর্ণ। যে আমার সামনে যে এত এত ভক্ত ছিল তারা কেন বা তাদের জন্য কেন বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক রথ এলো না? সেই জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। দেখুন, আমাকে বালুপুরে ভাগবত পাঠ শ্রবণ করানোর জন্য এখানে আমন্ত্রণ করা হয়েছে। এখানে যদি আমি ভাগবত পাঠ যদি আপনাদেরকে না বোঝাতে পারি, আপনারা তো বুঝতে পারবেন না। এমনিতেই অনেকে কথা বলছেন, তারা তো এমনিতেই বুঝতে পারবে না। তাকে যদি অমৃতকে এমনি করে গুলেও যদি তার সামনে রেখে দেওয়া হয়, ও মনে করবে এটা বিষ আছে, খাবে না। কেন? তাকে বোঝানো সম্ভব না। কিন্তু যারা বোঝার জন্য বসে আছেন তারাও যদি বুঝতে না পারেন, তবে দোষটা সম্পূর্ণ কিন্তু পাঠকের। কারণ পাঠক বোঝাতে পারেনি বলেই কিন্তু ভক্ত বা শ্রোতা বুঝতে পারেনি। পাঠককে এমন ভাবে বোঝাতে হবে যাতে ছোট ছোট বাচ্চাগুলো মন দিয়ে পাঠ শ্রবণ করে। তো ছোট ছোট বাচ্চাগুলো কি করবে? চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু আমার খুব ভালো লাগছে আপনাদের বালুপুরের ছোট ছোট বাচ্চাগুলো মন দিয়ে পাঠ শুনছে বসে। অন্যান্য জায়গায় জানেন মারপিট করে, ঝগড়াঝাটি করে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, আছে না এরকম? তো ব্যাপার হচ্ছে এটাও কিন্তু নিজের মার কাছ থেকে গুণটা আসে। সন্তান যে বসে পাঠ শুনবে এটাও কিন্তু তার মার গুণ। কারণ তার মা ছোট থেকে তাকে ওই রকম শিক্ষা দিয়েই বড় করেছে। যতটুকুটা বড় হয়েছে সে ভগবানের কথা শুনতে খুব ভালোবাসে। তো কি হয়েছে? পাঠক মশাইকে কিন্তু বুঝাতে হবে একদম সহজ সরল ভাষাতে, যাতে যে কোনোদিনও কোনো স্কুলে যায়নি সেও যাতে পাঠ শ্রবণ করতে এসে সমস্ত কথা বুঝতে পারে। দেখবেন অনেক বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে পাঠ হয়, পাঠক একদিকে পাঠ করছে, একটাও কোনো শ্রোতা বসে না আশেপাশে। কেন? ও নিজের মতন করে পড়ছে। কেউ যে বসবে, কিছু তো শুনবে বুঝবে তবে না বসবে। এই আমি যদি এখন বসে বসে শ্লোক পড়তাম, আপনারা কি বুঝতে পারতেন? কেউ পারতেন না। তো আপনাকে বসে মন দিয়ে শুনতে পারতেন? পারতেন না। তো বিষয়বস্তু হচ্ছে সহজ সরল ভাষাতে ভাগবতের প্রত্যেকটি বৃত্তান্ত কিন্তু শ্রোতার হৃদয়ের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? পাঠকের। তো সেই গোকর্ণ মহারাজ মনে মনে চিন্তা করছেন যে আমি হয়তো পাঠকে বুঝাতে পারিনি, কারণ আমার সামনে যতগুলো শ্রোতা ছিল কারো জন্য তো বৈকুণ্ঠ ধাম থেকে রথ এলো না। তখন নারায়ণ ভগবানকে স্মরণ করলেন। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকাপতয়ে নমঃ। নমানন্ত স্বরূপায় ত্রিগুণাত্মা বিভাসিনে ওম শ্রী শ্রী
আসে উপস্থিত হলেন। নারায়ণ ভগবান বলছেন যে হে গোকর্ণ, তোমার ভাগবত কথা শ্রবণ করানোতে কোনো ভুল নেই, কিন্তু যারা শ্রোতা হিসাবে বসেছিল তারা কেউ অপরের সাথে গল্প করছিল, একে অপরের সাথে কেউ কেউ ঘুমিয়েছিল, তাই তোমার কথা কেউ মন দিয়ে শ্রবণ করেনি। সেই জন্য তাদের জন্য বৈকুণ্ঠ ধাম থেকে রথ আসে। তো কি হলো, শ্রাবণ মাসে আবার 7 দিন ভাগবত পাঠের আয়োজন করা হলো। সমস্ত ভক্তরা এসে উপস্থিত হলেন সেই ভাগবত পাঠে আসেন। খুব মন দিয়ে সবাই পাঠ শ্রবণ করলেন। আর প্রত্যেক ভক্তদের জন্য বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক রথ এলো, আর সেই রথে করে প্রত্যেকে ব্রজধাম বৈকুণ্ঠ ধামে কিন্তু গমন করলেন। প্রেম সে बोलिए बैकुंठ धाम की, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। বেদব্যাস ঋষি, এই বেদব্যাস ঋষি জন্ম কেমন করে হয়েছিল এবং কেন বা তার কি বা পরিচয় আছে, অবশ্যই কিন্তু শ্রবণ করুন। একদিন পরাশর ঋষি যমুনা নদীর পাড়ে এসে দেখছেন যে আশেপাশে কোনো নৌকা নাই এবং কোনো পুরুষ মানুষ নাই। পরাশর ঋষি মনে মনে চিন্তা করছেন, কি ব্যাপার, আমি যে যমুনা নদীর ওই পারে যাব, কেমন করে যাব? তখন সেই পরাশর ঋষি দেখতে পেলেন দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলেন, এদিকে শোনো। তাকে বললেন, আমি যে ওই পারে যাব, কেমন করে যাব, আমাকে বলে দেন। বলছে, আপনি এই দিকে আসুন। নৌকার কাছে নিয়ে গেলেন সেই মেয়েটি এবং বললেন, আপনি নৌকাতে চড়ে বসুন। নৌকাতে চড়ে বসলো পরাশর ঋষি। পরাশর ঋষি এবং সেই নারীটার নাম ছিল মৎস্যগন্ধা। কি নাম ছিল? তার গা থেকে মাছের মতন আষ্টানি গন্ধ বেরোত। কেন? তিনি পূর্ব জন্মে ছিলেন একটা স্বর্গের অপ্সরা। তিনি সরোবরে স্নান করতে গিয়ে একটা মাছকে একটা ঋষির গায়ে ছুঁড়ে মেরেছিলেন। সেই ঋষি অভিশাপ দিয়েছিলেন, যা তুই এর পরের জন্মে মাছের আষ্টানি গন্ধ নিয়ে জন্মগ্রহণ করবি, আর তোর আশেপাশে কেউ বসবে না। বসবে? আমাদের মধ্যে যদি কারো গা থেকে পচা মাছের মতন গন্ধ বেরোতো, কেউ বসতো তার পাশে? বসতো না। তো কি হলো, সেই দুঃখের কারণে মাছ নদীতে সেই মৎস্যগন্ধা পরাশর ঋষির পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আর কাঁদতে কাঁদতে বলছেন যে আমার জীবনে অনেক কষ্ট। তখন পরাশর ঋষি বলছেন যে সবার জীবনেই তো কষ্ট, কার জীবনে স্বর্গ সুখ আছে? কেউ বলতে পারবে হৃদয়ে হাত রেখে যে আমি সব দিক থেকে সুখে আছি? যার কষ্ট সে মনে করে যে আমার মতন কষ্ট আর কারো এত নাই, ওর কষ্টটা ছোট, ওর বাবা নাই, কষ্টটা ছোট। আচ্ছা, এরকম মানুষ নিজের কষ্টটাকে খুব বড় মনে করে, কিন্তু অন্যের কষ্টকে কষ্টই মনে করে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাদের সবার জীবনে কিন্তু কষ্ট আছে। এমনকি ভগবান যে অবতার নিয়ে শ্রীকৃষ্ণ ভগবান অবতারিত হয়েছিলেন, তারও জীবনে কিন্তু খুব কষ্ট ছিল। শ্রীরামচন্দ্র ভগবান যে অবতার নিয়ে অবতারী হয়েছিলেন, তারও জীবনে কিন্তু অনেক কষ্ট ছিল। চিন্তা করুন, এক ধোপার কথা শুনে তিনি তার পত্নী সীতা মাকে
বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। যে ওই সীতার গর্ভের মধ্যে যে সন্তান আছে সেটা শ্রীরামচন্দ্রের নয়, কার আছে বলুন তো? রাবণের। এই কথা বলে কিন্তু একটা কথা চিন্তা করুন, যে আমরা সর্বসুখে যদি সবাই হয়ে যায়, আমরা কিন্তু ভগবানের নাম করাই ছেড়ে দিব। আমরা বাড়িতে সত্যনারায়ণ পুজো দিই না, সবাই দিই কি দিই না? সেই সত্যনারায়ণের পাঁচালি আপনাদেরকে বুঝিয়ে বলে না অনেকে, বলে আপনারা হয়তো জানেন না। সেই পাঁচালির মধ্যে এরকম একটা বৃত্তান্ত আছে মাঝখানে, যে মিথ্যা কথাও কিন্তু বলা যাবে না। যখন সেই শঙ্খপতি নামের একটা বণিক বাণিজ্য করতে গিয়েছিল, তো সেই বণিককে যখন ফিরে আসছে, বা বণিক যখন ফিরে আসছে, তখন ভগবান ভিক্ষুক রূপে গেছে। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। সোনা দানা মণিমাণিক্য নিয়ে আসছে কিনা, পরীক্ষা করার জন্য গেছে যে আমাকে ভিক্ষা দিবে কি দিবে না। তাকে যখন গিয়ে জিজ্ঞাসা করলেন, কি বলুন তো, যে তোমাদের নৌকাতে কি আছে? তখন তারা উত্তরে বললেন, আমাদের নৌকাতে লতা পাতা আছে। আর ভগবানের নাম কিন্তু সে করেনি বলেই কারাগারে কিন্তু ঢুকিয়ে দিয়েছিল। অনেক ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছিল তার, ওই জন্য সত্যভানু নামক একটা রাজা তাকে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। এগুলো যদি আপনাদেরকে ভালো করে পাঁচালি বুঝিয়ে বলতো, আপনাদের সবার বাড়িতে সত্যনারায়ণ পূজা হয় না? সেই সত্যনারায়ণ পূজার পাঁচালিতেই এই বৃত্তান্ত আছে। আপনারা কি জানেন এই বৃত্তান্তটা? সত্যভানু নামক একটা রাজা কি করেছিল, তার ছেলের গলার হার চুরি করার দায়ে শঙ্খপতি নামক একটা বণিককে 12 বছরের জন্য কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। কেন? কারণ হচ্ছে একটাই, যখন ভগবানের আশীর্বাদে সব কর্ম আমরা করছি, কিন্তু ভগবানের নাম করছি না, সেই জন্য ভগবান সত্যভানুর ছেলের গলার হারকে কপটে হরণ করে একটা দোকানের মধ্যে দিয়েছিল। আর সেই দোকান থেকে মূল্য দিয়ে হারটা কিনেছিল কিন্তু শঙ্খপতি। আর যখনই বাজারের মধ্যে, নগরের মধ্যে ঘুরতে গেল, যে বলো যাও দেখো গিয়ে গিয়ে কে হার পরে ঘুরছে ছেলের, আমার ছেলের, দেখতে পাচ্ছে শঙ্খপতির গলাতে রাজার ছেলের হার। রাজা জিজ্ঞাসা করছেন, ওহে বণিক, তুমি আমার ছেলের গলার হার চুরি করেছো কেন? বণিক উত্তরে কি বলছেন, আমরা বণিক জাতি করি বিকি কিনি, তস্করের বৃত্তি মোরা কখনো না জানি, মূল্য দিয়া হার আমি কিনেছি দোকানে, অপমান করো কেন কিসের কারণে? কিন্তু সে কারণটা কি? ভগবানের নাম না করা। আমরা যখনই ধনী হয়ে যাই, আমরা ভগবানের নাম কিন্তু করা ছেড়ে দিই। তো কি হলো? তো সেই মৎস্যগন্ধা রূপে জন্ম নিয়েছে, এখন কাঁদছে কার সামনে? পরাশর ঋষির সামনে, যে আমাকে উদ্ধার করুন। তখন সেই পরাশর ঋষি একটা পুত্র সন্তান তার হাতের মধ্যে দিলেন নিজের তেজের প্রভাবে, আর বললেন এই সন্তান অনেক ধার্মিক হবে, আর ইনি কিন্তু ভাগবত, মহাভারত ইত্যাদি রচনা করবেন। কিন্তু তিনি তো কুমারী, কুমারী অবস্থায় সন্তানকে নিয়ে করবে কি? সে তো বাড়ি নিয়ে যেতে পারবে না। জগৎ সংসার মেয়ের নামে কিন্তু অনেক কলঙ্ক লাগাই। মেয়ে যদি কিছু নাও করে, কিন্তু ওর নামে বদনামটা মানুষ করে খুব বেশি, ওই বাড়ির বউটা ভালো না, আপনার সম্পর্কে সব কিছু বলে দেবে, জানেন? মানে আপনার বাবা মা থেকে আপনাকে বেশি কিন্তু মানুষজন চিনে।
ওই জন্য কে কি বললো তার কথাতে বেশি পড়ে লাভ নাই। আপনি যদি নিজের মন থেকে ভালো কাজ করেন সেটাই সব দিক থেকে ভালো। এই যে আমি পাঠ করছি, সবার কি আমার পাঠ শুনতে ভালো লাগবে? কখনোই লাগবে না। আমি নিজে বলছি, আমার পাঠ শুনতে সবার কখনোই ভালো লাগবে না। দেখবেন কুকুরের পেটে কিন্তু ঘি কখনো সহ্য হয় না, হয় কি? তো এইরকম হচ্ছে বিষয়। এই ভাগবত পাঠ কীর্তন সবার ভালো লাগে না, সবাই বসতেও পারবে না, এখানে বসতে পারবে না সবাই এসে। আজকে আপনারা যে এই মন দিয়ে পাঠ শ্রবণ করছেন, এর পূর্ব জন্মের কিছু পুণ্য আছে বলেই আপনারা বসে পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করছেন। কারণ এতক্ষণ ধরে এক জায়গাতে বসাটাও কিন্তু বিশাল বড় ব্যাপার, তার মধ্যে অল্প জায়গাতে। পা হাত পা খুব ব্যথা করে না? খুব ব্যথা করে। তো একসাথে এতক্ষণ ধরে বসে পাঠ শ্রবণ করার মতন সৌভাগ্য কিন্তু সবার কখনো হয় না। ওই জন্য আপনি অনেক সৌভাগ্যবতী এবং সৌভাগ্যবান বলেই কিন্তু আজ বালুপুর গ্রামে আপনারা ভাগবত পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করছেন। একবার ভক্তদের জন্য দুই বাহু তুলে প্রেম से बोलिए भक्तवत्सल भगवान की, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। গ্রহণ করেছেন মৎস্যগন্ধা, আর ভাবছেন আমি কুমারী অবস্থাতে সন্তান নিয়ে করব কি। তখন তিনি না কিছু পেরে সেই সন্তানকে চারিদিকে যমুনা নদীর জল আর মাঝখানে যে স্থলভাগ, যেটাকে দ্বীপ বলা হয়, সেই দ্বীপের মধ্যে সেই সন্তানকে রেখে দিয়ে সেখান থেকে বাড়ি চলে এলেন। সেই জন্য তার নাম, সেই সন্তানটার নাম হলো কি কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ মানে হচ্ছে কালো, আর দ্বৈপায়ন মানে হচ্ছে কোনো এক দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম কি দ্বৈপায়ন। আর মৎস্যগন্ধার নাম আর মৎস্যগন্ধা থাকলো না সেই সন্তানের হওয়ার পরে। কি নাম থাকলো? সত্যবতী। তার নাম কি হলো? সত্যবতী। তার গা থেকে পদ্মের মতন সুমধুর গন্ধ বার হওয়া শুরু হলো। পরবর্তী সময়ে রাজা শান্তনুর সাথে তার বিবাহ হয়েছিল। তো কি হলো এদিকে? তার নাম কি হলো আরেকটা? বেদব্যাস। বেদ আর ব্যাস। ব্যাস মানে হচ্ছে বিভাজন করা। আরেকটা নাম হলো, এর আগের বছর শুনিয়েছি আমি, দেখি আপনাদের মনে আছে কিনা, তার নাম বাদরায়ণ হয়েছিল। তো বেদব্যাস ঋষির আশ্রমের নাম কি ছিল? এর আগের বছরও শুনিয়েছি, তার আগের বছরও শুনিয়েছি, দেখি কারো যদি মনে থাকে। এই যে ঠিক বলেছে কিন্তু, ঠিক বলেছে কিন্তু। কি বললো বলেন তো? বদরিকা। খুব মন দিয়ে শুনুন। এই বেদব্যাস ঋষি কুলের বীজকে মাটির মধ্যে পুঁতে তপস্যা নিয়েছিলেন। যে কুলের বীজ থেকে যবে চারা গাছ, চারা গাছ থেকে বড় গাছ হয়ে কুল পেকে যেদিন আমার গায়ে এসে পড়বে, আমি সেই দিন আমি আমার তপস্যাকে ভঙ্গ করব। আর যেদিন সরস্বতী পুজো হয় না, সেই তিথি হচ্ছে শুক্লা পঞ্চমী তিথি। ওই শুক্লা পঞ্চমী তিথিতে তার গায়ে কুলটা পড়েছিল। তো সেই দিন সরস্বতী মা উদিত হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন এবং বেদব্যাস ঋষিকে আশীর্বাদ দিয়েছিলেন। ওই জন্য লক্ষ্য করবেন, সরস্বতী পুজোতে আপনি যেই ফল দেন না কেন, কুল ছাড়া কিন্তু সরস্বতী পুজো হবে না। কুল কিন্তু লাগবেই, কারণ কুলের সাথে সরস্বতী পুজো যুক্ত আছে। আর বাচ্চাদেরকে বা ছোটদেরকে কেন বলা হয় যে কুল খাওয়া যাবে না?
এর কারণ হচ্ছে আমরা কিভাবে খাই, প্রসাদ খাই। আপনার বাড়িতে 2 দিন পরে সত্যনারায়ণ পুজো আছে, ধরে নেন আপনার বাড়িতে ফলমূল নিয়ে আসলো। তো এবার আপনার সন্তান বলছে মা একটা দাও না, আমি একটা খাবো। তখন মা কি বলে, বাবু রে 2 দিন পরে আমার বাড়িতে পুজো আছে, পুজো হয়ে যাওয়ার পরে তুই তো খাবি, প্রসাদটা প্রসাদ হিসাবে খাস। যেহেতু ফুল হচ্ছে সরস্বতী দেবীর প্রসাদ, সেহেতু সরস্বতী পুজোর পরে কিন্তু ফুল খাওয়ার নিয়ম আছে। কিন্তু এখনকার দিনে হাইব্রিড ফুল আছে না আপেল আছে বুঝতেই পারবেন না, আগে তো সেটা ছিল না। কিন্তু এখন যত দিন যাচ্ছে সবকিছু 12 মাস পাওয়া যাচ্ছে। আপনি যেখানে বসবাস করছেন সেটাই হচ্ছে আমের দেশ, কিন্তু 12 মাসে আপনি আম কিনছেন, হয়তো বাইরের দেশের আম কিনছেন না, 12 মাসে আম পাওয়া যাচ্ছে পাকা, কিন্তু আগে তো সব ছিল না। তো ব্যাপার হচ্ছে আমাদের 32 প্রকার সেবা অপরাধের কথা এই ভাগবতে বর্ণিত আছে। যে সিজনের যে ফল সেটাকে কিন্তু ভগবানকে অর্পণ করতে হবে। যিনি যে সিজনের ফল যেটা অর্পণ করেন না তার কিন্তু কখনো উদ্ধার হয় না। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। সবাই দাঁড়িয়ে যাবেন।